অর্থনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে রাজনীতি ও অর্থনীতিকে আলাদা করার উপর গুরুত্ব দেওয়া জরুরি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত বাজেট আলোচনায় একথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। এমন বাস্তবতায় অর্থনীতির মৌলিক সংস্কার ও নীতিগত অগ্রাধিকারের বিষয়গুলো উঠে আসে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত বাজেট আলোচনা 2026-27 শীর্ষক অনুষ্ঠানে। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে রাজনীতি ও অর্থনীতিকে আলাদা করার উপর জোর দেন তিনি। Transparency, accountability, without any political considerations, that is the most important thing. দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জ্বালানি খাতকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ জোরদার করারও তাগিদ দেন তিনি। তবে মূল্যস্ফীতি দ্রুত 7.5% নামিয়ে আনা কঠিন হবে বলেও মন্তব্য করেন সাবেক এই অর্থ উপদেষ্টা। এক বছর is difficult. So priority means, of course, energy sector. Priority means employment generation. Priority means inflation control, and also, of course, to promote business environment. নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়ন নিয়েও সতর্ক অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, প্রথম বছরেই পুরো বাজেট বাস্তবায়ন সম্ভব নয়, তাই বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাজেট বাস্তবায়নের কৌশল গ্রহণ করতে হবে। এদিকে অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সামনে প্রতিযোগিতা আরও বাড়বে। তাই বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।